ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خير وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. وقال الله تبارك وتعالى في آية أخرى وفي أموالهم حق للسائل والمحروم. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. সকলে মোহাব্বতের সাথে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے یا کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলির শানে অসংখ্য গণিত শুকর, যে মহান মালিক আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার, দিনের কিছু কথা আলোচনা মুজাকারা করার তৌফিক দান করেছেন, সে মহা মুনিবের দরবারে দিল থেকে উচ্চ কণ্ঠে আবেগের সাথে সমস্বরে মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে যাকাতের বিধান ও গুরুত্ব আর সদকাতুল ফিতির। এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিধানগুলোকে পরিপূর্ণ রূপ দিয়ে এরপরে দুনিয়ার মধ্যে থেকে তার হাবিবকে উঠিয়ে নিয়েছেন। ইসলামের যতগুলা বিধান আছে সমস্ত বিধানগুলো একেবারে কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ইসলামের এমন একটা বিধানও নাই যেই বিধানটা এই আধুনিক যুগে এসে অকার্যকর, এমন কোনো বিধান আপনি ইসলামে পাবেন না। 1400 বছর আগেও ইসলামের বিধান যেমন ছিল এখনও তেমনই আছেন। 1400 বছর আগে ইসলামের বিধানগুলা যেমন প্রয়োজন হতো এখনও ঠিক সেভাবেই প্রয়োজন আছে।
আমরা অনেকে হয়তো ইসলামিক ধ্যান ধারণা মন মাইন্ড না থাকার কারণে আমাদের অথবা ইসলামের জ্ঞানের স্বল্পতার কারণে অনেকে হয়তো মনে করি যে এই আধুনিক যুগে ইসলামের এই বিধানটা চলে না, এটা অনেকে মনে করে। কিন্তু যারা এটা ভাবে মনে করে, বুঝতে হবে তাদের হয়তো ইসলামিক যে জ্ঞান এটার স্বল্পতা আছে, নতুবা তাদের মন মাইন্ড অন্য কোনো ধর্মের দিকে আকৃষ্ট হয়েছে। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম। আর ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যে ইসলাম হচ্ছে আমার পছন্দের ধর্ম, আর ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য যেই ধর্মগুলো আছে, গায়রাল ইসলাম যেগুলো আছে, ফালান ইউকবালা মিন, আল্লাহ বলেন কোশ্চিন কালেও সেটাকে আমি গ্রহণ করব না। সেটা যত ভালো ধর্মই হোক, মানব রচিত হোক অথবা আসমানি হোক, কিন্তু এটাকে বিকৃত করছে। যেমন ইহুদি খ্রিস্টানের ধর্ম, একমাত্র ইসলাম ছাড়া বর্তমান যুগে আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোনো ধর্ম জোরেকার নাই, আর কোনো ধর্ম নাই। এই জন্য আমাদের জীবনের সমাধান খুঁজতে হলে খুঁজতে হবে একমাত্র কিসের মধ্যে? ইসলামের মধ্যে। কারণ কিয়ামত পর্যন্তর জন্য যেহেতু ইসলাম বলবৎ থাকবে, তার মানে আমাদের জীবনের সমস্যাগুলা সমাধানগুলাও ইসলাম ধর্মের মধ্যেই আছে না নাই? আছে। কিন্তু আমরা কেন বুঝি না? হয় আমাদের জ্ঞানের স্বল্পতা, আমাদের জ্ঞানের স্বল্পতা, নতুবা আমাদের মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, অন্য কোনো সভ্যতার দিকে আকৃষ্ট হয়েছি। এজন্য আমরা ইসলাম ধর্মের যেই বিধিবিধানগুলো এগুলোর উপরে আমরা আঙ্গুল তুলতে সাহস পাই।